শেষ হলো ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে রাজধানী সহ দেশের ৮ বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল ২ ঘন্টার সময়, যা শেষ হয় বেলা ১২টায়। সরকারি কর্ম কমিশন জানিয়েছে, এবারের বিসিএস এ ৩,৭৪,৭৪৭ জন চাকরি প্রার্থী আবেদন করেছেন। এবার ক্যাডার পদে ৩,৪৮৭ এবং নন ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সকাল ৯:৩০টার আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নির্ধারিত ছিল, তবে নির্ধারিত সময়ের কিছু পরও যারা কেন্দ্রে যান তাদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতি লেখক নেয়ার সুযোগ রাখা হয়েছিল, তাই কিছুটা সময়ও বেশি পেয়েছেন তারা। দর্শক, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সম্পর্কে জানবো, সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব এম.এ. আজিজের কাছে। আজিজ, আপনি কোন কেন্দ্রে রয়েছেন? পরীক্ষা তো শেষ, সার্বিক পরিবেশ প্রশ্নের ব্যাপারে কি বলছেন চাকরি প্রার্থীরা? ধন্যবাদ শাওন। আমি আছি ফজলুল হক মহিলা কলেজে, এটি গ্যান্ডারি অবস্থিত। বিসিএস ৪৭তম বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি এরই মধ্যে শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা বের হয়ে যাচ্ছেন এই কেন্দ্র থেকে। এর পাশাপাশি যারা পরীক্ষা দিয়েছেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকেই বলেছেন যে তাদের পরীক্ষা ভালো হয়েছে, অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সব মিলিয়ে এটি ৪৭তম বিসিএসে আমরা আপনাকে জানিয়ে রাখি যে ৩,৭৪,০০০ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। সেখান থেকে ৩,৪৮৭ পদে ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং নন ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে ২০১টি পদে। শাওন, আপনি জানেন যে এই ঢাকার এই গ্যান্ডারিয়া সূত্রাপুর এলাকার ১৪টি হলে পরীক্ষা নেওয়া হয়েছে। এখানে সকাল ৯:৩০টায় পরীক্ষার কেন্দ্রে ঢোকার যে সময় নির্ধারণ করা হয়েছিল, তারপরেও বেশ কয়েকজনকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা পরীক্ষা অংশ নিয়েছেন। তবে এই কেন্দ্রে একজন শিক্ষার্থীকে আমরা দেখেছি, যিনি ১০টার সময় প্রবেশ করেছিলেন, তাকে আর পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছেন। এখন এর পাশাপাশি যারা পরীক্ষা দিয়েছেন তারাও এখন বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ফজলুল হক মহিলা কলেজের যে কেন্দ্র ছিল, এখানে পরিবেশও সুশৃঙ্খল ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং যে এখানে যারা অভিভাবক বাইরে অপেক্ষা করছিলেন তারাও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এবং এরপরেই এই ৪৭তম বিসিএস এর যে লিখিত পরীক্ষা সেটি শুরু হবে এবং সে বিষয়ে সরকারি কর্ম কমিশন নির্দেশনা দিবেন। শাওন। আজিজ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু খুলনায় যেতে চাই, প্রবীর বিশ্বাস রয়েছেন সঙ্গে। প্রবীর, চাকরি প্রার্থীরা বেরিয়ে এসে কি বলছেন? পরীক্ষা কেমন হলো? সার্বিক পরিবেশ নিয়ে কি বক্তব্য তাদের? পরীক্ষা শেষ হয়েছে শাওন, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থী যারা রয়েছে। আমরা খুলনার ২৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হচ্ছে, তার মধ্যে আমরা রয়েছি খুলনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, এবং এই কেন্দ্রে সর্বসংখ্যক পরীক্ষার্থী ২,০০০। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পরীক্ষার্থী যারা ছিল তারা হল ত্যাগ করছে। কথা বলি, পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্নপত্রের মান কেমন ছিল? প্রশ্নপত্র অনেকটাই কঠিন ছিল। পরীক্ষাটা খুব একটা ভালো বলতে পারবো না, তবে প্রশ্ন অনেক কঠিন ছিল। বিগত সালের প্রশ্ন আর কোনো প্যাটার্ন মাফিক দেখিনি, মানে গতানুগতিক যে প্যাটার্নের প্রশ্নটা হয় ওটা একটু ভিন্ন হচ্ছে, অনেক প্রশ্ন মিসিং ছিল। আচ্ছা, প্রশ্ন একটু কঠিন হয়েছে বলেছে। আমরা যদি সামনের দিকে আরেকটু যাই, পরীক্ষার সার্বিক পরিস্থিতি, পরীক্ষা হলে সার্বিক পরিস্থিতি পরিবেশ কেমন ছিল? নিরাপত্তা কেমন ছিল? খুব ভালো ছিল আজকে। যারা ছাড়রা ছিল, যারা পুলিশ প্রশাসনের লোক ছিল, সবাই অনেক ভালো ছিল। সবাই অনেক ভালো ছিল। শাওন, শুনছিলাম যে পরীক্ষার কেন্দ্রের পরিবেশ ভালো ছিল, তবে প্রশ্নপত্রের মান কিছুটা কঠিন হয়েছে। একজন শিক্ষার্থী, একটু শুনি আপনার কাছ থেকে। ১ নম্বর রুমে আমাদের খাতা 2 মিনিট আগে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আমরা খুবই ক্ষুব্ধ এই ব্যাপারে। খাতা কেন 2 মিনিট আগে নিয়েছে, কি বলেছে? আমাদের দেওয়ার সময় সামনে অনেক আগে থেকে দিয়েছে, অনেক সামনে থেকে দিয়েছে, কিন্তু নেওয়ার সময় পিছনে ৪-৫ জন পিছে থেকে নিচ্ছে আর কি। আমাদের প্রায় 2 মিনিট আগে খাতা নিয়েছে বলে অভিযোগ করেছে। তবে অনেকে বলেছে পরীক্ষা ভালো হয়েছে, এবং খুলনার যে 25টি কেন্দ্র সেখানে পরীক্ষার্থী ছিল ২৮,৯৯৪। তবে কতজন পরীক্ষার্থী অংশ নিয়েছে সেটি আসলে আমরা পরে জানাতে পারবো। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে।